বিকাশ তাদের অ্যাপের ডিজাইনে এবং ফিচার এমন বড় পরিবর্তন এনেছে যা আগে কেউ কল্পনাও করেনি। নতুন ইন্টারফেস, ফাস্ট ট্রানজ্যাকশন, সহজ ইউজার এক্সপেরিয়েন্স সব কিছু নিয়েই আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত বিশ্লেষণ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরনো বিকাশ অ্যাপসের ইন্টারফেস এবং এটি হচ্ছে নতুন আপডেট বিকাশ ইন্টারফেস। তো বন্ধুরা, এই ভিডিওতে থাকছে নতুন ফিচার কি কি, আগের অ্যাপের তুলনায় কি কি পরিবর্তন এসেছে, ব্যবহার কতটা সহজ হলো, ভালো মন্দ দিক সবকিছু। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগের বিকাশ অ্যাপের ইন্টারফেস এবং এটি হচ্ছে পরের বিকাশ অ্যাপের ইন্টারফেস। এখানে মূলত ৩টা থিম নিয়ে এসেছে বিকাশ অ্যাপ। তো আমি আপনাদের আজকে দেখাবো আপনারা কিভাবে থিমগুলো চেঞ্জ করবেন এবং নতুন যে ফিচারগুলো এসেছে সেগুলো কি কি। তো বন্ধুরা, আমরা চলে যাব অ্যাট ফার্স্ট প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আপনাদের যে বিকাশ অ্যাপ আছে, আপনাদের যে বিকাশ অ্যাপটি রয়েছে সেই বিকাশ সার্চ করবেন। সার্চ করার পর আপনারা ডান সাইডে দেখতে পাবেন আপডেট লেখা। তো আমি আপডেট অলরেডি দিয়ে দিয়েছি, সেই জন্য আমার আপডেট লেখাটি নেই। আপনাদের যদি আপডেট লেখা থাকে তাহলে অ্যাপটি আপনারা আপডেট করে নেবেন। আপডেট দেওয়ার পর নর্মালি আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে ওপেনে ক্লিক করার পর আপনাদের বিকাশে লগ ইন করবেন। তারপর আপনারা আগের ওল্ড ইন্টারফেসটা দেখতে পাবেন। তো আপনার আপডেট দেওয়ার পরই আপনাদের যে ইন্টারফেসটি সেটি একদম পুরোপুরি বদলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যখন নিচের দিকে স্ক্রল করব তখন আমার বিকাশ অ্যাপটি আবার নতুনভাবে রিফ্রেশ হচ্ছে এবং দেখুন যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন থিম, এটি গ্রামের এবং বৃষ্টি পড়ছে, সাথে আকাশও দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ধরনের থিমগুলো আপনারা সেট করবেন। নরমালি আপনাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন সিলেক্ট থিম। তো সিলেক্ট থিমে ক্লিক করবেন। এখানে টোটাল ৩টা থিম রয়েছে। এখন আমার মাঝখানেরটা অলরেডি দেয়া আছে। এখন আমি যেকোনো আরেকটি সিলেক্ট করে সেভ দিয়ে দিব এবং আপনাদেরকে দেখাবো কি পরিবর্তন এসেছে। সেভ দেওয়ার পর আমরা আবার ব্যাগে চলে যাব। দেখুন আমার বিকাশের যে ফ্রন্ট ইন্টারফেসটা সেটি ব্যাকগ্রাউন্ডে পুরোপুরি পরিবর্তন হয়েছে এবং আমি আরও একটি থিম দিয়ে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল ৩টা থিম দিয়েছে তারা। এখান থেকে আপনারা একের পর এক চেঞ্জ করে যেটি ভালো লাগে সেটি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আরও কিছু ফিচার দেখতে পাচ্ছেন এখানে কুইক ফিচার্সের নিচে। আপনি যাদের সাথে ট্রানজ্যাকশন করেন তাদের কিছু নাম্বারগুলো একদম প্রথমেই থাকবে এবং আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন মাই বিকাশ, স্ক্যান কিউআর, ইনবক্স। আপনার যে প্রিয় নাম্বারগুলো আছে সেগুলো আপনি মাই বিকাশে যখন ক্লিক করবেন একদম সিরিয়ালি চলে আসবে এবং যেগুলো প্রিয় এজেন্ট আছে সেগুলোও চলে আসবে এবং আপনি যে বিলগুলো পেমেন্ট করেন পে বিলে গিয়ে সেগুলোও চলে আসবে এখানে। আপনাকে আবার নতুন করে গিয়ে পে বিল অথবা সেন্ড মানি অথবা ক্যাশ আউটে গিয়ে আপনাদের নতুন করে নাম্বার দিতে হবে না। আপনি যাদের সাথে ট্রানজ্যাকশন করবেন প্রথম ৩টা বা ৫টা এখানে শো করবে। তো আপনারা চাইলে ক্লিক করে আপনারা আবার ট্রানজ্যাকশন করতে পারবেন এবং আমরা যে পয়েন্টগুলো চেক করতাম এই সার্চের ওখানে গিয়ে, তো সেই পয়েন্টগুলো আপনারা এখানে মাই বিকাশে ক্লিক করলেই উপরে দেখতে পাচ্ছেন বিকাশ রিওয়ার্ডস। তো আমরা এখানে ডিটেলসে ক্লিক করার পরে আমাদের কয়েনগুলো ক্লেম করতে পারবো চাইলে এখান থেকে এবং আমাদের আগে যে অ্যাপে ছিল নিচে সার্চ বক্স, তো আপনারা চাইলে উপরে ডান সাইডে দেখুন সার্চ বক্স দিয়েছে। এখান থেকে চাইলে আপনারা পে বিল অথবা পেমেন্ট যেকোনো অপশন যদি খুঁজে না পান বা ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা উপরে ডান সাইডে যে সার্চ আইকনটি আছে সেই সার্চ আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে যে বিকাশের যে কোনো একটি ফিচার সার্চ করে এখান থেকে লেনদেন করতে পারবেন এবং আপনার সুবিধাটি নিতে পারবেন। তো বন্ধুরা, যারা এখনও বিকাশ অ্যাপটি আপডেট করেননি তারা বিকাশ অ্যাপটি আপডেট করে নিন এবং এভাবে আপনারা নতুন থিমগুলো ব্যবহার করে নিন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।